সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সেফলি লাঙ্কাবি এসে পৌঁছেছি। বাট এখানে আসার জার্নিটার পিছনে অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ১ নাম্বার শুরু থেকে শুরু করি। ডে 4 এর সেশনটা শেষ করার আগে আমার সাথে একটা খুব চরম একটা ঘটনা ঘটেছে। এটা একটু শর্ট করে আপনাদের বলি। আমার চেক আউট করে ফেলার কথা ১২ টার সময়। বাট আমি তো ১২ টায় চেক আউট করতে পারব না। কারণ হচ্ছে আমার সেশন চলবে হচ্ছে সকাল থেকে একদম ৭ টা পর্যন্ত। তো আমি সকালেই একদম ব্রেকফাস্টের আগেই আমি চেক আউট করে চলে আসি। এরপর হচ্ছে হোটেল লবি থেকে গ্র্যাবে করে এই নাভিগো এনএলপি সেন্টারে চলে আসি। এখানে এসে যেটা হয়, আমি যখন ক্লাস শুরু হয় তখন আমার ওয়ার্কবুক বের করতে গিয়ে দেখি সাথে আমার ব্যাগই নাই। এখন ব্যাগ যেহেতু নাই, ইউজুয়ালি সাধারণত এই জিনিসটা যদি আমার সাথে কখনো হয় তাহলে আমি প্রচন্ড প্যানিক করতাম। কারণ আমার এই ব্যাগের মধ্যে হচ্ছে আমার পাসপোর্ট। সো পাসপোর্ট ছাড়া বাইরের দেশে কি অবস্থা হয় এটা আপনারা বুঝতেই পারছেন। তো এখানে রনাল নামে একজনের আমি খুব হেল্প নিই। ওর কথা আমি বারবার বলতে চাই, আমাকে প্রচুর সাহায্য করেছে। তো এই অবস্থায় ১ নাম্বার হচ্ছে আমার ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট। আমার ব্যাগ আমার সাথে নাই। ব্যাগ খুঁজতে যেতে হবে। কিন্তু আমি ক্লাসও ছাড়তে পারছি না। অনেক ইম্পোর্টেন্ট টপিক শেয়ার করা হচ্ছে। কি করব বুঝতে পারছিলাম না। বাট আলহামদুলিল্লাহ আমি প্রচন্ড কাম অ্যান্ড কম্পোজ ছিলাম। বাট এই সিচুয়েশনটা আমি একটু এক্সপ্লেইন করি কতটুকু ইনটেন্স। আমার মোবাইলটা রনাল নামে একজনের কাছে দিয়ে, সে হচ্ছে নাভিগো সেন্টারের অফিসে কাজ করেন। ও আমার মোবাইল দিয়ে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো। আর আমি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করছি। কাম অ্যান্ড কম্পোজ পুরো ফুল শান্ত। আর কিছুক্ষণ পরে রনাল এসে আমাকে বলল যে, আমার যেই গ্র্যাবে আমি করে আসলাম, এই গ্র্যাবের ড্রাইভারকে রিচ আউট করা যাচ্ছে না। কারণ হচ্ছে গ্র্যাবের ড্রাইভারের যে নাম্বারটা দেওয়া হয় এটা টেম্পোরারি জেনারেটেড নাম্বার, এবং এখন যত মেসেজ আমি পাঠাচ্ছি এগুলো সব ডিরেক্টলি গ্র্যাবের হেল্পলাইনে যাচ্ছে। তার মানে হচ্ছে যেই গাড়িতে করে আমি আসলাম, যে গাড়িতে আমার ব্যাগটা, ওই গাড়ির সাথে আমার এখন কোনো কন্ট্যাক্ট করার উপায় নাই। কি করতে হবে? সে আমাকে বলল যে এখন আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে একটা কমপ্লেইন করতে হবে, এবং তারপরে হচ্ছে আপনাকে এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে গিয়ে তারপর হচ্ছে আপনার একটা টেম্পোরারি পাসপোর্ট যদি ব্যবস্থা করা যায়, বিকজ আপনি মুভ করছেন লাঙ্কাবি, ফ্লাইট তো আপনার অবভিয়াসলি মিস হবে, কারণ আপনি উইদাউট পাসপোর্ট ট্রাভেল করতে পারবেন না। তো জিনিসটা বুঝতে পারছেন কি পরিমাণ ইন্টেন্স। আমার হচ্ছে রাতেই এরপরে ফ্লাইট, আর আমার সাথে পাসপোর্ট নাই। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার পাসপোর্ট ছাড়া তো আমি বাইরের দেশে সেফ না। এইরকম অবস্থায় আমি সম্পূর্ণ কাম এন্ড কম্পোজ, একটা ফুটা প্যানিক করি নাই। রিজন হচ্ছে হলো গিয়ে, আমি গতকালকে অ্যাঙ্কারিং এর ক্লাসে আমি ভলান্টিয়ার করেছিলাম এটা ডেমনস্ট্রেট করার জন্য। তো আমার অ্যাঙ্কারিং করা হয়েছে শোল্ডারে। সো শোল্ডারে আমি যখন অ্যাঙ্কার করা হয়, আমি ২ টা বা ৩ টা ইমোশন সিলেক্ট করতে পারতাম। তো আমি ৩ টা ইমোশন সিলেক্টের মধ্যে একটা করেছি আল্লাহর উপর ডিপেন্ডেন্সি। আল্লাহর উপর ডিপেন্ডেন্সি, তারপর হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। তো এই ৩ টা আমাকে অ্যাঙ্কার করে দেওয়া হয়। তো যখন এই সিচুয়েশন গুলো হলো আমার সাথে, আমি শুধু আমার ওই অ্যাঙ্কারিং এর জায়গায় আঙুল দিয়ে চাপ দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন আমি কমপ্লিটলি কাম অ্যান্ড কম্পোজ। এবং আল্লাহর উপর ডিপেন্ড করাতে আমার যে জিনিসটা মনে হলো, আমি ক্লাসে বসা অবস্থায় আমি তখন হঠাৎ মনে হলো যে একবার আমি একটু হোটেলে কল দিয়ে দেখি আমি কি হোটেলে রেখে আসলাম। অ্যান্ড গেস হোয়াট? এই যে আমার সেই ব্যাগ, এটা হোটেল লবিতেই ছিল এবং তারা লস্ট অ্যান্ড ফাউন্ডে রেখেছে। তো আলহামদুলিল্লাহ এই পুরো ইনসিডেন্টটা আপনাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে হলো গিয়ে পাওয়ার অফ অ্যাঙ্কারিং, এবং সবচাইতে বড় এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে হলো গিয়ে আল্লাহর উপর ডিপেন্ডেন্সি। আমার একটা ফ্রেন্ড আমাকে খুব বলে, এবং আমি ওকে অনেক বেশি পছন্দ করি, বিকজ ও আমার এই দিনই ফ্রেন্ড আর কি। মানে আমার ইমানের যখন উইকনেস পয়েন্ট আসে তখন সে আমাকে স্ট্রেনথেন করতে হেল্প করে। সো আমার দিনই বন্ধু। সে আমাকে একটা কথা সবসময় বলে যে, যেই দিলে আল্লাহর ভরসা আছে, ওই দিলে দুনিয়াবি কোনো ভয় থাকতে পারে না। কথাটা একটু চিন্তা করে দেখবেন।